যুবক চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। দুনিয়াতে এরকম এলাকা শত আছে, আমার এই 2 চোখে দেখা আছে। সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশায়া দিছেন। বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশায়া দিছেন। বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করে দিছেন। কওমে লূত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখে দেখা আছে। কোরআনে যত জায়গার কথা আছে গুনতে হবে কোনটা আমার বাকি আছে কিনা দেখা। আল্লাহ আমাকে দেখায় ফেলছে। এই জন্য আমি ভিতর থেকে বলতেছি, যুবক, ভিতর থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিন থেকে যাবে, তোমরা থাকবে না। শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন এই পর্যন্ত। সকালে আবার যদি উঠে তো বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি তোর জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। সুবর্ণ সুযোগ মনে কর, তুই আমাকে উঠতে দেখছিস, আল্লাহ তোকে আবার সুযোগ দিছে। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তওবা করলাম, চলেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার মাঠের থেকে আল্লাহর ঘরে বসা যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম আযান হবে আর কেউ নামাজ পড়বে না, এটা যেন না হয়। পারবেন? পারবেন? হ্যাঁ, পায়ে ধরে পারবেন? পায়ে ধরে পারবেন? হ্যাঁ পারবেন? আরে আল্লাহর জন্য পায়ে ধরে দেখেন না, পায়ে ধরে দেখেন না আল্লাহর জন্য। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য কারো পায়ে ধরে দেখেন না, মসজিদে আইনা দেখেন না। হাফিজ হুজুরের কাছ থেকে শুনছি, নাইলে বলতাম না। কোন এক এলাকায় নাকি কোন পতিতার বাস ছিল। কার পতিতা চিনেন তো? এলাকার মানুষ ওর থেকে অতিষ্ঠ ছিল, কিন্তু সব সময় খারাপই প্রবল থাকে। খারাপই, জি বুঝেন না মনে হয়, খারাপের পাওয়ারই। তো মহল্লার মানুষ পারতে ছিল না। তো ওইখানে এক বুজুর্গ ছিল, যা বলছে, হুজুর আমরা অতিষ্ঠ, পায়রা উঠতেছি না, একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না। তো হুজুর বলছে, পতিতা কি? হুজুররা তো সাদা সিধাই হয়, ঠিক না? কি সত্য তো? না মনে হয়, হুজুর একটু পেঁচো আছে মনে হয়। হুজুররা কি হয়? তো হুজুর পতিতা বুঝতেছিল না। যখন বুঝাইছে, বলছে আমি বুক করলেও আসবে আমার সাথে। তো হুজুর যে বলছে, তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম, যা বলবো তা করতে হবে, পারবি? তো বলছে, কাপড় খুলে দিতে পারি, আর কি বাকি থাকে। তো হুজুর বুক করছে, ভালো মতো শুনেন, কাজে দিবে। হুজুর বুক করছে, রাত্রে আসছে। তো হুজুর নতুন কাপড় কিনা দিছে, যা এইভাবে গোসল কর। বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে, এইভাবে গোসল কর, নতুন কাপড় পর, ওই কামরায় যা, যা দেখ জায়নামাজ বিছানো আছে, ওটার উপরে দাঁড়া। এখন ও তো আবদ্ধ ছিল, টাকার বিনিময়ে যা খুশি তা করবে, ঠিক না? হ্যাঁ, এখন মুসল্লায় যখন দাঁড়াইছে তো বুজুর্গ পিঠের থেকে হাত উঠায় দিছে, মালিক এই পর্যন্ত আমার কাজ ছিল, আগেরটা তোর কাজ। যখন হাত উঠায় এই কথা বলছে তো মহিলা একটা চিৎকার দিয়ে বলছে, বুজুর্গ তুই আমাকে কি করলি? আমি আল্লাহর কাছে তওবা করলাম। পায়ে ধরে মসজিদ পর্যন্ত আইনা হাত উঠায় দেন না। এই যুবক গুলাকে পায়ে ধরে মসজিদে আনেন না।
এদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। আমি তো ওদের জন্য এই জন্যই কাঁদি। ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত, ওরা যদি জানতো বিনিময়ে মিলবে কি, আমার বিশ্বাস ওই কর্তবী রহমতুল্লাহ আলাইহি যে যুবকের কাহিনী লেখছেন, ওনার কিতাবে আমার সমাজের যুবক এরকমই হতো। সারা রাত্র ইবাদতে কাটায় দিত আর সারা দিন রোজায় কাটায় দিত। নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিত। আল্লাহ ওকে দেখতো আর বলতো, লাউলা শাবাবা খুশা লাজআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনসালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ যুবককে দেখা দেখা হাসতো আর বলতো, তুই না থাকলে আকাশ লোহার হইতো, জমিন তামার হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোকে দেখলে আর পারি না। তুই তো নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছস। ও যুবক, আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হইতে বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি? কে কে রাজি দেখি? করব এবং মহেশপুরের পরিবেশটাকে পায়ে ধরে এরকম বানাবো। বানান ঘরে যায় বলেন, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। কোন গুনার কারণে আমার মনে হয় না, আমার মনে হয় সবচেয়ে বড় গুনাহ এটাই যে আল্লাহ ডাকে মসজিদ খালি, বাজার ভরা। আল্লাহ ডাকে মসজিদ খালি, অফিস ভরা। আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি, হাট ভরা। আল্লাহ ডাকে মসজিদ খালি, আদালত ভরা। প্রত্যেকটা জায়গা ভরা, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, মানুষে খচাখচ ভরা, অফিস ভরা, আদালত ভরা, ক্ষেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় মানুষ আর মানুষ। আল্লাহ ডাকে মসজিদ খালি। আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা। আর এক জায়গায় আমাকে এটাই প্রমাণ করে, ইহুদিদের কিতাবেও লেখা আছে, তালমুদে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে জান দিলেও কিছু হবে না।